ভাই আমি আমার মারে কল করতেছি, আপনারা কেউ একটু কথা কইেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম মা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ মা, অনেক বালা কাটছে। আর এই প্রথম বিদেশে ঈদ করছি তো, আর আমরা তো আজকে নামাজের পর সেমাই খাইয়া আমরা সব বিদেশি খাবার খাইছি। এই যে পিছে দেখতেছো না, এই বিল্ডিংটা হচ্ছে অনেক পুরানো বিল্ডিং। আর আমরা আজকে সারাদিন ঘুইরা এখন আমরা বন্ধু বান্ধব মিলে এই পুরান বিল্ডিংটা দেখতে পাইছি। তুমি মা টেনশন করিও না, আমি এইখানে অনেক ভালো আছি। আর আজকে ঈদের দিন মা, তোমার হাতের সেমাইটা অনেক বেশি মিস করছি। আচ্ছা মা ঠিক আছে, আমরা এখন ঘুরতে পারছি না, এখন একটু ঘুরা দেখি, পরে তোমার আবার রুমও গিয়ে কল দিব মনে। আচ্ছা ঠিক আছে মা, এখন রাহি। ভাই আপনি আপনার মার সাথে কেন মিথ্যা কথা কইলেন? ভাই সকাল থেকে কাম করতে করতে আপনার উপর কতগুলো বিপদ আসলো, আর আপনি আপনার মায়ের সাথে মিথ্যে কথা বললেন। ভাই আজকে ঈদের দিন সারাদিন কাজ করে এই রুটিগুলা খাইতেছি, আর আপনি আপনার মারে কইলেন বিদেশি খানা খাইলেন। আরে ভাই, আমি প্রবাসে হওয়ার আগে ভাবতাম প্রবাসে অনেক শান্তি, কিন্তু এই প্রবাসে আইয়া এই 2 দিনে আমি যেই কষ্ট করছি, এই কষ্টের কথা যদি আমার মার কাছে কই, আমার মাই মইরই যাইব। তাই ভাই আমি আমার মার লগে এত মিছা কথা কইছি। হ ভাই ঠিকই কইছেন, এই প্রবাসে আসার পরে কত ঈদ গেল, একটা ঈদও ঠিক মতন করতে পারি নাই। এই প্রবাসে কত কষ্ট করি, কোনো কথাই মার কাছে বলি না। হ ভাই, আমার মা জানে প্রবাসী রাজার মতো আছি, অথচ কত কষ্ট করি তা জানে না। হ ভাই, আমরা এই প্রবাসে বহুত কষ্ট করি, চাইলেও আমরা মার কাছে কিছু বলতে পারি না। ভাই মার কাছে কেমন কমু কন? মার কাছে কইলে কি মারে এইগুলা সহ্য হইব? অথচ আমরা এই দেশে রুটি গলা খাই, আর মারে কইলাম আমরা বিদেশি খাবার খাইছি। जग से हारा नहीं मैं, खुद से हारा हूँ।